হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে পারেন। আজকে আপনাদেরকে একটা লোগো ডিজাইন করে আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দেব কিভাবে আপনারা মূলত ডিজাইনটা শুরু করতে পারেন, বা এই ডিজাইন করেই আপনি কিন্তু চাইলে মার্কেট প্লেসেও কিন্তু কাজ করতে পারবেন। আপনাদেরকে জাস্ট বেসিক ধারণাটা আমি দিয়ে দিতেছি, বাকি কাজগুলো আপনারা করবেন। স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে আপনাদেরকে পুরো বিষয়টা দেখাই দিতেছি কিভাবে আপনারা কাজটা করবেন। তো আমরা এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতেছি, তারপর এখানে ক্যান্সেলে ক্লিক করে দিতেছি। তারপর এখানে নিউ টেক্সট যেই অপশনটা দেখতেছেন, ওই নিউ টেক্সটটা আমরা এখানে ডিলিট করে দেব। তো আমাদের মূলত একটা ফাঁকা জায়গা দরকার, এই ফাঁকা জায়গাতেই মূলত আমরা কাজটা করব আর কি। তো আমরা প্রথমে প্লাসে ক্লিক করব, তারপর এখান থেকে একটা শেপ নিব। শেপটা নেওয়ার পর আমরা এই শেপটাকে একটু বড় করে দেব, মানে এটাকে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব আর কি। তো আমরা এতটুকু রাখলাম, তারপর এখানে রেডিয়াসটা হালকা বাড়িয়ে দেব, তারপর এটা ওকে। তারপর এই শেপটাকে আমরা লক করে দেব। এই শেপটা লক করার পর আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা আরেকটা শেপ নিব। তো আরেকটা শেপ যখন নিব তখন কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাদা বা হোয়াইট। তো এখন আমরা আমাদের যেই শেপটা নিলাম এটার আমরা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার পর আমরা এখানে শেপের ধরনটা চেঞ্জ করে নিব। আমাদের দরকার অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের সাইজের কিন্তু শেপ এখানে আছে। তো আমরা আমাদের যেহেতু ওয়াইটি স্টুডিওর আমরা একটা লোগো ডিজাইন করব, সেহেতু আমরা এই রকম ক্যাটাগরির একটা শেপ আমরা নিয়ে নিলাম। তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে সাইজটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেই। তারপর আমরা এটাকে যদি সেভ করে দিই, তারপর এখানে রোটেট করে অ্যাডজাস্ট করে দিলাম। এরপরও আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু প্যাটার্ন সিস্টেম আছে, প্যাটার্ন সিস্টেম দেখে কিন্তু আপনারা একবারে একুরেট করে করে কিন্তু কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে প্যাটার্ন সিস্টেমে দেখাই দিতেছি না, জাস্ট প্যাটার্ন ছাড়াই আমি মানে আমার মতো করে সহজভাবে আপনাদেরকে বুঝাই দিতেছি, বাকিটা আপনারা সিস্টেম করে বুঝে নেবেন। তো আমরা এতটুকু করে নিলাম। তারপর এই শেপটাকেই আমরা আবার কপি করব। এই শেপটাতে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এই যে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর এখানে আরেকটা শেপ হয়ে গেছে। তো আমাদের এই যে শেপটা, আরেকটা শেপ যে কপি হলো, তো আমরা এই শেপটার কালারটা চেঞ্জ করে দিব। তো এখানে দেখতেছেন এডিট, এডিটে আসার পর আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করব। হোয়াইট কালারটা সিলেক্ট করার পর আমাদের যেই অপাসিটিটা ছিল, অপাসিটিটা আমরা একবারে কমিয়ে দিব, একটু নিচে যাব, তারপর এখানে স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিব। তো আমরা স্ট্রোক কালারটা মূলত হোয়াইটই রাখবো, সাদা রাখবো। এখানে আমরা স্ট্রোক কালারটা হোয়াইট করে দিলাম, একটু ছোট করে নেই, একটু ছোট করে নিলাম। তারপর এটাকে টিক মার্ক দিয়ে সেভ করে দিলাম। তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আমাদের এতটুকু কাজ হয়ে গেছে। তো আমাদের এতটুকু কাজ হওয়ার পর আমরা এখানে আরেকটা শেপ নিব। প্লাসে ক্লিক করব, শেপে ক্লিক করব। তারপর আমরা এই শেপের কালারটা হোয়াইটই রাখবো, কারণ আমাদের এই শেপটাও হোয়াইট সাদাই দরকার। আমরা এখান থেকে শেপের ধরনটা আমরা চেঞ্জ করব। এরকম ত্রিকোণমিক এরকম একটা শেপ নিব। আমরা এটাকে হালকা ছোটো করে দিব, অ্যাডজাস্ট করে নিব। তারপর এটাকে সেভ করে দিব। তারপর এটাকে একটু রোটেট করে এটার জায়গায় মতো বসিয়ে দিব। সরি, আমরা নিচেরটা লক করতে ভুলে গেছি, আমরা এগুলো লক করে দেই। তারপর এই শেপটাতে আমরা একটু অ্যাডজাস্ট করে ছোট করে নিব। তো এইখানে দেখতেছেন একদম হুবহু ওয়াইটি স্টুডিওর মতো হয়ে গেছে। তো
তো আমরা এই সবগুলোকে একসাথে করে নিব, কারণ আমরা নিচে এই Y2 স্টুডিও এই লেখাটা লিখব। তারপর আমরা এখানে যদি এটাতে ক্লিক করি, তারপর আমরা সবগুলাকে আনলক করে দেই। তারপর এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব। তারপর সবগুলাকে আমরা টিক মার্ক দিয়ে দিব। তারপর এখানে একসাথে করে নিব সবগুলো। এখানে পুরোটা একটা ইমেজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো কিন্তু আমরা পুরোটাকে ছোটো বড়ো করতে পারি। তো আমরা এতটুকু রাখলাম। তারপর আমরা নিচে এখানে একটা ট্যাক্স লিখে দিব। ট্যাক্স লিখে দিব এখানে YT স্টুডিও। YT স্টুডিও লিখে তারপর আমরা এটাকে একটু সাইজটা বড় করে দেব। তারপর এটাকে আপনারা একটু সময় নিয়ে করলে আরও সুন্দর হবে। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি যাতে সিস্টেমটা এরকম। তারপর আমরা এখানে এতে আসি, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করব। তারপর এখানে শেয়ারে যাব, ডিফল্ট দেওয়া আছে এটাতে আমরা ভেরি হাই সেভ টু গ্যালারি। তারপর আমরা এখানে গ্যালারিতে সরাসরি ঢুকে দেখব যে আমাদের কাজটা কতদূর হইল। এই যে দেখতেছেন আমাদের যে এখানে কাজটা একদম হুবহু YT স্টুডিওর মতো হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা কম্পিউটার লাগবে না, আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে পারবেন। এই ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।